হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্বাদে গন্ধে ভরপুর এবং অল্প সময়ের মধ্যে বাতাসা পিঠা কিংবা পয়সা পিঠা যেটাই বলতে পারেন। এই বাতাসা পিঠাগুলো এত সফট হয় কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর দেখে কি মনে হচ্ছে বাতাসা, তাই না? খেতে হয় সেই লেভেলের টেস্ট। এবার বুঝে নাও অবস্থা। বাড়ির ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আমাদের বাড়িতে বানিয়েছি, সবাই তো চেটে পুচে খেয়ে নিয়েছে। এই বাতাসা পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপের একটু বেশি। তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। দিয়ে সুন্দর করে হ্যান্ড উইচ দিয়ে একটু মিক্সিং করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে 1 কাপের একটু কম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা আমি একটা চালা দিয়ে সুন্দর করে চেলে নিচ্ছি। এটা নিলে পিঠেগুলো অনেকটা স্মুথ হয়। এবারে দিয়ে দেবো ময়দার আটা। ময়দার আটা চালের আটার থেকে পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। তো আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আবারও এটা সুন্দর করে চেলে নিচ্ছে। এবারে একটা চামচ দিয়ে ফেটে দেখে নেবো ব্যাটারটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘন হলে আপনারা চাইলে এখানে একটু জল দিতে পারেন। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, অল্প পরিমাণে। দিয়ে আবারও দেখে নেবো ব্যাটারটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে। তো আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। তো ব্যাটারটা সুন্দর করে ফেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং বেকিং পাউডার। খুবই সামান্য দিয়েছি, এটা দিলে পিঠেগুলো সফট হয়। দিয়ে আবারও ফেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে দেখিয়ে দিচ্ছি, দেখো ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে। এরকমই ঘনত্ব হতে হবে। এবারে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ব্যাটারটা। এবারে চুলার মাঝে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খুবই সামান্য সাদা তেল দিয়েছি। দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে। তো এবারে ব্যাটারটা সুন্দর করে ফেটে একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এবারে জাস্ট 20 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। এবারে পিঠাগুলো উঠিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এরকম সেম প্রসেসে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাতাসা ঝরে ঝরে পড়ছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এবারে দুধটা তৈরি করে নেব। তার জন্য চুলার কাছে একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি 1 কাপের একটু বেশি জল দিয়েছি। আর জলটা একটু গরম হলে তার মধ্যে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন। তো দিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে সুন্দর করে বলক দিয়ে নিতে হবে। তো দুধটা বলক দিয়েছে, এখন চামচ দিয়ে সুন্দর করে একটু ফেটে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো এলাচ। আমি এখানে 4 থেকে 5টা এলাচ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এলাচটা দিলে সেন্টটা আরও বেশি ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দুধটা আবারও সুন্দর করে বলক দিয়ে নেব। তো আমি আগে থেকে একটা তেজপাতা চিড়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে সেই বাতাসা পিঠাগুলো দিয়ে দিলাম। এবারে চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো আঁচে রেখে চাপা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আর পিঠাটা এরকমই হয়েছে দেখো। আর এই পিঠাগুলো ঠান্ডা ঠান্ডা খেতে তো হেভি লাগে। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি, দেখো কতটা সুন্দর। তো বন্ধুরা, আজকের বাতাসা পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। তো একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট। তো আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।